অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পাবনার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিপাকে পড়েছে নদী পাড়ের হাজার হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিনিয়তই অভিযান চলছে, তবুও থামছে না বালু উত্তোলন। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হচ্ছে পাবনা সদর উপজেলা সহ ঈশ্বরদী, সারাঘাট ও সুজানগর উপজেলার শত শত বিঘা ফসলি জমি। পদ্মা নদীর এমন ভাঙনে দিন দিন কমছে ফসলি জমি, সেই সাথে ভাঙছে নদীপাড়ের কৃষকদের স্বপ্ন। বড় ধান কেউ কেউ ধান করছে, সব নষ্ট হয়েছে বালু ফেলায়া। এ দেশের লোক বাধা দিলে মানে না। বালু উত্তোলনের কারণে অনেক জায়গাতে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। তাতে কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সব জেনেও যেন দেখার কেউ নেই। সারাঘাট আগে বহুত ফাঁকা ছিল, আর ভাঙতে ভাঙতে মোর্চে সব পায়ে গেছে। ভাঙতে ভাঙতে মোর্চে স্কুল ভেঙে চলে যেতে পারে এবার বর্ষায়। বালু উত্তোলনের ফলে নদী গভীরতা বাড়ছে এবং গভীরতার কারণে নদীর পাড় আস্তে আস্তে ধসে পড়ছে। শুধু তাই না, বালু উত্তোলনে ঈশ্বরদী সারা ইউনিয়নের নদী রক্ষা বাঁধ সহ হুমকির মুখে পড়ছে লালন শাহ সেতু ও হার্ডিন্স ব্রিজ। তবে নিয়মিত অভিযান চলছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেন জেলা প্রশাসক। বালু মহালগুলোতে আমাদের কোনো ইজারা দেওয়া কোনো বালু মহাল নেই। যারা আছে সেগুলো অবৈধভাবে কেউ কেউ রাতের আধারে বালু উত্তোলন করে, সেগুলো তো আমরা ব্যবস্থা নিচ্ছি রেগুলারই। প্রতি বছর এভাবেই নদী ভাঙনে নদী পাড়ের মানুষ হারায় জমি বাড়ি সহ সহায় সম্বল। তাই ভাঙন রক্ষায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধে চান প্রশাসনের কঠোর পদক্ষেপ। আফরিন পপি, মোহনা সংবাদ।